সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের আজকের এই ভিডিওতে গণিত বইয়ের ঠিক 180 পৃষ্ঠায় যে 5 নম্বর অঙ্কটি রয়েছে, এই 5 নম্বর অঙ্কটির সমাধান আজকের এই ভিডিওতে করে দেখাবো। সো শুরুতে আমরা ম্যাথটি পড়ে নিই। তো এখানে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস 25 মিটার। পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমরা এখানে যে বিষয়গুলো রয়েছে সে আলোকেই অ্যান্সারটি সমাধান করব। চলো অ্যান্সার দেখে নেই। সো 25 মিটার ব্যাস সম্বলিত একটি বৃত্ত রয়েছে। এটা একটি বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এবং এখানে কেন্দ্রগামী যে দাগটি আছে বা রেখাটি আছে এটাকে আমরা কেন্দ্রগামী যে জ্যাটি আছে এটাকে আমরা ব্যাস বলি। এটার দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, সো 25 মিটার, এবং এর মাঝ বরাবর আরেকটি ঠিক বৃত্ত আছে, বেষ্টন করে আছে একটি রাস্তা, যেখানে রাস্তার দূরত্ব আছে হচ্ছে 2 মিটার। তাহলে আমাকে এর যে ব্যাসার্ধতা নির্ণয় করতে হবে, কারণ অঙ্ক করতে গেলে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই ব্যাসার্ধের প্রয়োজন রয়েছে। সো এখন আমি ব্যাসার্ধ নির্ণয় করব। যেহেতু আমরা 5 নম্বর অঙ্ক করছি, দ্যাটস ওয়াই এখানে 5 নম্বর লিখে নিব। সো 5 নাম্বার দেওয়া আছে পার্কের ব্যাস। ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করি। 2r সমান সমান 25 মিটার। যেহেতু আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, দ্যাটস ওয়াই অতএব ব্যাসার্ধ নির্ণয়ের একটি সূত্র আছে, খালি r ইকুয়াল টু এখানে 25 আছে, একে আমরা 2 দ্বারা ভাগ করব, এত মিটার। ক্যালকুলেশন করলে পাবো 12.5 মিটার। সো আমরা এই পুরো যে বৃত্তটি রয়েছে তার কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা যদি পথ বাদে বের করতে চাই, তাহলে আমাকে এই পথের যে দৈর্ঘ্যটুকু রয়েছে তা আমাকে বাদ দিতে হবে। অতএব যে পথ রয়েছে 2 মিটার, 2 মিটার এখান থেকে বিয়োগ করলে কিন্তু ভ্যালুটা পেয়ে যাব, কারণ একটি পথ শুধুমাত্র এক পাশ দিয়ে থাকে না, বেষ্টন করে 2 পাশ দিয়ে আছে। দ্যাটস ওয়াই 2 পাশ থেকে বাদ যাবে। পথ বাদে পার্কের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12.5 আছে, এখানে 12.5 থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে, এত মিটার। সো ক্যালকুলেশন করলে পাবো 10.5 মিটার। আমরা এখন পুরো যে পার্কটি তার ক্ষেত্রফল নির্ণয় করব। পথ সহ পার্কের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন পথ সহ পার্কের ক্ষেত্রফল আমরা এখানে পথ সহ ধরে নিব পাই r1 স্কয়ার, এত বর্গ একক। তাহলে পায়ের মান আমরা জানি 3.14 ইন্টু এখানে পথ সহ যে ব্যাসার্ধ রয়েছে তা হচ্ছে এটা, তাই এখানে লিখবো 12.5 এত স্কয়ার বর্গ মিটার। তাহলে 3.14, আর এই পাশে ক্যালকুলেশন করলে পাবো 156.25 এত বর্গ মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 490 দশমিক, তাহলে 490.625 এত বর্গ মিটার। এটা হচ্ছে পথ সহ পেলাম। এরপরে আমাদের পথ ছাড়া নির্ণয় করতে হবে। সো আমরা পথ ছাড়া নির্ণয় করব। আবার পথ ছাড়া বা পথ বাদে পার্কের ক্ষেত্রফল সমান সমান এখানে আমরা পাই r2 স্কয়ার দিব, এত বর্গ। যেহেতু পথ ছাড়া এবং পথ সহ তাই r1 r2 ইন্ডিকেট করতেছি বোঝানোর সুবিধার্থে। সো 3.14 ইন্টু 10.5 এর মাথার স্কয়ার দিতে হবে, বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাবো 3.14 ইন্টু 110.25 বর্গ মিটার। ক্যালকুলেশন করলে পাবো 346.185 এত বর্গ মিটার। এরপর আমরা পথের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পথ সহ পথ বাদে তাহলে কিন্তু বের হয়ে যাবে। অতএব পথের ক্ষেত্রফল সমান সমান আমরা এখন যে পথ সহ ক্ষেত্রফল এখানে চাইলে লিখে নিতে পারি
পথ সহ ক্ষেত্রফল বিয়োগ পথ বাদে ক্ষেত্রফল। তাহলে পথ সহ রয়েছে আমাদের 490.625 বিয়োগ এখানে 346.185 এত বর্গমিটার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে ভ্যালু পাবো 144.44 বর্গমিটার। তাহলে এটা আমাদের অ্যান্সার। সো অ্যান্সার পথের ক্ষেত্রফল সমান সমান 144.44 বর্গ মিটার। এই সাহায্যে কিন্তু যে 5 নম্বর প্রশ্নটি ছিল তার সমাধান হয়ে গেল। তো চাইলে তোমরা এখানে যে পথ সহ এবং পথ বাদে ক্ষেত্রফল আমরা আলাদা করে নির্ণয় করেছি, এটা একসঙ্গে কিন্তু এই সূত্রের মাঝেও নির্ণয় করা যায়। তাহলে অঙ্কটি ছোট হবে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো বোঝানোর সুবিধার্থে আমি অঙ্কটি বড় করেছি। যদি ছোট করে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি শর্ট করে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।